30, 40, 50, 1850 পায়েল স্কোর। এবার সেলিমা, তোমার দোকানের গল্প বলো একটু। দোকানটা আমার বাবার ছিল, ও। মুদিখানা দোকান ছিল তো বাবা। মুদিখানা? হ্যাঁ। আচ্ছা। আমরা 4 বোন। তো বাবা ক্যান্সারে আক্রান্ত হয়, তখন আমি ক্লাস 5-6-এ পড়ি, বাবা মারা যান। তারপর থেকে দোকানটা বন্ধ হয়ে যায়। তো আমার মা লোকের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে আমাকে মানে মানুষ করেছেন, পড়াশোনা শিখিয়েছেন। তো দোকানটা তারপর আমরা সিদ্ধান্ত নিই যে কাউকে একটা ভাড়ায় দেব। তো ভাড়ায় দেওয়া হলো। দোকানটা আমাদেরই ছিল। এবার দোকানটা ভাড়ায় দেওয়া হলো। তো ভাড়াটিয়া মোটামুটি থাকলো, থাকার পর ওনারও মেয়াদ একটা থাকে মেয়াদ, তো সেটাও শেষ হয়ে গেল। যাওয়ার পর উনি উঠে গেলেন। তো বিগত 3-4 বছর দোকানটা পড়েই ছিল। এবার আমার হাজব্যান্ড, আমার মা আমাকে উৎসাহ দিচ্ছে, তুই কিছু কর, সেই তো বাড়িতেই রয়েছিস, কিছু অন্তত কিছু একটা দোকান কর, মুদিখানাই না করতে পারিস বাবার মতন, কিছু একটা দোকান কর যেটা দিয়ে মোটামুটি আমাদের সংসারটা চলবে। কারণ আমার বড় তো সেরকম কাজ করে না। কিছু করেন না? হ্যাঁ করে, গ্রিলের কাজ করে। গ্রিল? হ্যাঁ, আমার মা লোকের বাড়ি রান্না করে। ওকে। এবার তো আমি কি করব পাড়াতেও অনেক মুদিখানা দোকান আছে, তো ওটা করলে তো হবে না। তো মাথায় একটা আইডিয়া এলো, তো আস্তে আমি চায়ের দোকান খুললাম। চায়ের পাশাপাশি আমি ঘুগনি, আলুর দম, পাউরুটি, বিস্কিট এইসব আমি নিয়ে বসলাম। তো তাতে আমাকে দোকানটা ঠিকঠাক করতে হলো, কিছু ধার দেনা হলো, কিছু জিনিস বন্ধক রাখতে হলো। আমি দোকানটা মোটামুটি দাঁড় করালাম। কতদিন আগে? এইটাই 3 মাস আগে, আমার রিসেন্ট দোকান। 3 মাস? 3 মাস, এই 4 মাস আচ্ছা। রানিং। আরও কিছু আমি তুলতে চাই, যেমন একটা শোকেস করতে চাই। শোকেস করলে কি হবে, আরও বেশি আমি মাল তুলতে পারবো। তারপর ওর পাশাপাশি আমি ফ্রিজটা নিতে চাই। ফ্রিজটা নিলে কি হবে, আমি ঠান্ডা জিনিস রাখতে পারবো। এই গরমের সময় আমার একটু ভালো বেচা কেনা হবে। চা, ঘুগনি, আলুদম দিয়ে হচ্ছে, মানে অতটা হচ্ছে না যেটা মানে একটা সংসার চলবে। আমার মাও অসুস্থ। আচ্ছা। উনি হার্টের পেশেন্ট, হাই ব্লাড প্রেশার, হাঁটতে পারে না, ভালো করে হাঁটতেও পারে না। এবার ছেলের পড়াশোনা আছে, ছেলে ক্লাস 3-তে পড়ে। ও। এবার আমারও নিজের খরচা, সব মিলিয়ে এবার হচ্ছে না। এবার যদি ওইগুলো হয়, দোকানটা একটু ভালোভাবে চলবে, একটু বেশি বেচা কেনাটা হবে। 3 মাসে কি বুঝলে দোকান চলবে? দোকান চলছে দিদি, কিন্তু মানে যে টাকাটা দিয়ে আমরা বিক্রি করছি সেই টাকাটা দিয়ে আমরা মাল কিনে নিচ্ছি। হ্যাঁ। এবার আমাদের প্রফিট কিছু হচ্ছে না। এবার বাড়িতেও কিছু মানে সংসারে কিছু দিতে পারছি না, কিছু দিতেই পাচ্ছি না। মানে ওটা দিয়েই আমরা মাল কিনে নিচ্ছি। নতুন মাল আসছে, আবার ওটাকে শুরুর দিকে সেটা একটু হয়, হ্যাঁ, তারপর আস্তে আস্তে একটু হবে। ওকে। সো তোমার হঠাৎ মানে এতদিন দোকান থেকে হঠাৎ দোকান হওয়ার আইডিয়ার পিছনে কি? আসলে আরো এইসব শো দেখছি, আরো নিজেকে ইন্সপায়ার করছি যে সবাই করছে, তাহলে আমি কেন পারবো না। লাখ টাকার লক্ষ্মী লাভ দেখে এত মহিলারা আসেন, তাদের সুখ দুঃখের কথা বলছেন, তারা ভ্যান নিয়ে যাচ্ছেন, তাহলে আমার বাড়িতেই তো দোকান, আমি কেন পারি না? আমিও তো পারি। ও, তার মানে তুমি রোজ দেখো শো? হ্যাঁ, আমি রোজ দেখি। আমার মা তো বড় ফ্যান এই শো এর। ও, মা এসেছেন? হ্যাঁ, মা এসেছেন। নমস্কার। ওকে, তো মা এসছেন, আর কে এসছে? আর আমার হাজবেন্ড এসছে, আমার ছেলে, আর ওটা আমার দিদির মেয়ে। নমস্কার। ছেলে কোথায়? ওই তো মাই খাতে বসে। ওই যে। হাই, তোমার নাম কি? রায়ান শেখ। রায়ান? ওরে বাবা, দারুণ নাম তো। তুমি ক্লাস 3-তে পড়ো, আমি জেনে গেছি। খবর আছে আমার কাছে। সো রায়ান, ভাল লাগছে মা এখানে খেলতে এসছে? হ্যাঁ, মজা হচ্ছে। সুপার। সো সেলিমার কি কি আছে স্টকে একটু দেখি আমি। উরি বাপরে, লাল! এটা কি? আলুর দম। ওটা ঘুগনি। আর এটা চা আছে, এটাও আলুর দম। আচ্ছা, ফ্লাস্কে চা আছে। ওকে। আর এইটা? ও, আলু, এটা ওই ঘুগনির লঙ্কা, লেবু, টপিং, পেঁয়াজ দিয়ে। হ্যাঁ। আর এগুলো কুকিজ? হ্যাঁ। ও নাইস। ও, টফি, চুইং গামস। আচ্ছা, সবই আছে তোমার স্টকে? মোটামুটি আছে। গুড। তো সালিমা, যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? দোকানের পেছনে তো লাগাবোই, কারণ দোকানটা একটু বড় করতে চাই, তবে তো বেচা কেনাটা বাড়বে, ফ্রিজটা নিতে পারবো। আর মাও শরীর খারাপ, ওনাকেও একটু চিকিৎসা করাবো, হার্টের পেশেন্ট। ওকে। কাজে যায়, আশা করবো সেটা যেতে হবে না, যদি দোকানটা আমার ভালো চলে,
হ্যাঁ। বসিয়ে দেবো ঘরে, এটা খুব ইচ্ছা। কাকে? মাকে। মা। এখন তো আর পারে না, না অসুস্থ। হোক, চলো ফার্স্ট রাউন্ডে খেলি, এসো। সালিমা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। কাছে টানো, তোলো, চট করে তুলবে। হ্যাঁ, ভালো করে তোলো, তোলার সময় এক ঝটকায় তুলবে, অত টাইম নিলে টাকা পড়ে যাবে। একসাথে করো। ঝটকা মারো, এক ঝটকা, এই পড়ে গেল। ঢোকাও 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 ঢোকাও, এবার ঝটকা মারো। হ্যাঁ, গুড। ওরকম করেই করো। ওরম করেই করো, রায়ান বলে দিয়েছে, ওরম করেই করো। চলো মারো ঝটকা। হ্যাঁ, যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি, আর ঘাম খেয়ে হ্যাঁ, এবার ঢোকাও ঢোকাও ঢোকাও, মারো ঝটকা। হ্যাঁ, আবার ওই দুটো 500, এখানেই 1000, সুপ্রিয়াকে পেরিয়ে গেল। 770, 80, 90, 100, মানে 800। 800 আর 8টাই থাকবে, 880। 2880। 2880। এবার মৌ, আবার হাসছে মৌ। হাসি আর থামছে না ওর। মৌয়ের গল্প শুনি একটু। আমি হাসতে প্রথমত খুব ভালোবাসি, খুব ভালো, বেস্ট থিং। কিন্তু এখন আমাদের হাসি বন্ধ হয়ে গেছে। কেন? আমি আর আমার মেয়ে জীবন যুদ্ধ করে বাঁচি আমরা, মানে বেঁচে থাকার লড়াই যেটাকে বলা হয়। কেন? আমার প্রথমত বেস্ট টিউমার আছে এই 15 বছর ধরে। 15 বছর? হ্যাঁ, 15 বছর ধরে 2 পাশে বেস্ট টিউমার, একটা করে, এটা অনেকগুলো করে। ও, আর কিডনিতে পাথর আছে, 2টো কিডনিতে পাথর। আর মেয়ে 3 মাস বয়স থেকে ওর একটা রোগের পরে একটা রোগ ধরা পড়ে যাচ্ছে। আচ্ছা। 3 মাসের সময় ওর দেখা যাচ্ছে পিঁপড়ে যেরকম কামড় দেয় না, কামড়ালে যেরকম ফুলে ওঠে, একটু ছোট ফুলে গেছে। আস্তে আস্তে যখন ও বড় হচ্ছে, ওই জিনিসটা আরও বড় হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে গেছি, তোরা ইউজি করলো, করা বড় বলে এটা রক্ত জমাট হয়ে গেছে। কল্যাণী হাসপাতাল, কলকাতায় চলে যাও। ওখানে আসি আমরা, তাহলে ভাবলেন তাহলে ফুলবাগানে যাই, যেহেতু শিশু হাসপাতাল, ওটা যাই। তো ওরে এমন রিপোর্ট দিল করতে, ওখান থেকে তো হবে না, বাইরে থেকে করতে হবে, মানে টেস্ট করতে? হ্যাঁ হ্যাঁ। তো কেউ রিস্ক নিচ্ছে না, বলছে এত ছোট বাচ্চা, আমরা এফএনসি যেটা হয়, যেটা রসটা নেয়, ক্যান্সার হয়েছে